যারা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছেন কিংবা নতুন করে লোন নিতে চান তাদের জন্য দারুণ সুখবর দিল বাংলাদেশ ব্যাংক এবং এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, ব্যাংক প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে খেলাপি ঋণ নবায়নে আবার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। তো কি বলা হচ্ছে এই সংবাদ প্রতিবেদনে, কি বলা হচ্ছে গ্রাহকের পক্ষ থেকে, আর কি বলছেন বাংলাদেশ ব্যাংক, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রথম আলো পত্রিকার প্রথমে বলা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ব্যবসা করতে গিয়ে সমস্যায় পড়েছে বা মার্কিন ডলারের মূল্য বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে আবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থাটি এবারে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে 2% অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ দিয়েছে। এই ঋণের নতুন মেয়াদ হবে সর্বোচ্চ 10 বছর। ঋণ নিয়মিত হলে শুরুতে 2 বছর ঋণ পরিশোধে বিরতি সুবিধা পাওয়া যাবে। তবে যারা আগে নীতি সহায়তার আওতায় ঋণ নিয়মিত করেছে তারা নতুন সুযোগটি পাবে না। গত 31 মার্চ পর্যন্ত যাদের ঋণ খেলাপি হয়ে পড়েছে কেবল তারাই এই সুযোগ পাবে। কোনো প্রতিষ্ঠান সুবিধাটি পেতে চাইলে সেটিকে আগামী 30 জুনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে। ব্যাংকগুলোই এই আবেদন নিষ্পত্তি করবে। তবে নিষ্পত্তি করতে হলে আবেদন গ্রহণের 3 মাসের মধ্যে এটি সুযোগ পাওয়া যাবে। খেলাপি ব্যবসায়ীদের ঋণ পূর্ণ তফসিল করার সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি এবং নীতি বিভাগ গতকাল বৃহস্পতিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের সময় নেয়া সুযোগটি নতুন করে আবার দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে ঋণ পুনঃ তফসিলের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একইভাবে এককালীন ঋণ পরিশোধ করা যাবে। এক্ষেত্রে 1 বছর সময় পাবেন গ্রাহকেরা। এজন্য বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অনাপত্তি নেয়ার প্রয়োজন হবে না। কেন্দ্রীয় ব্যাংক বলছে আবেদন গ্রহণের 3 মাসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। নীতি সহায়তার জন্য প্রয়োজনীয় ডাউন পেমেন্ট চেক বা অন্য কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে প্রদান করা হলে তা নগদায়নের পর থেকে 3 মাসের মধ্যে হিসাব করতে হবে। এককালীন জমা দেয়া অর্থ ব্যাংকে জমা দেওয়ার আগে নীতি সহায়তার আবেদন কার্যকর করা যাবে না। এই প্রতিবেদনের পিন পয়েন্টে বলা হচ্ছে যারা আগে নীতি সহায়তা নিয়ে ঋণ নিয়মিত করেছে তারা এই সুযোগ পাবে না। গত 31 মাস পর্যন্ত যাদের ঋণ খেলাপি হয়েছে তারাই এই সুযোগ পাবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে এককালীন ঋণ পরিশোধের ক্ষেত্রে ঋণগুলো হিসাবে দেখাতে হবে। এসব ঋণের বিপরীতে যথা নিয়মে সাধারণ নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। প্রকৃত আদায় ছাড়া এই ঋণ হিসাবের বিপরীতে ইতিমধ্যে সংরক্ষিত সুনির্দিষ্ট নিরাপত্তা সঞ্চিতি ব্যাংকের আয় খাতে স্থানান্তর করা যাবে না। তবে তার বিশেষ অংশ সাধারণ প্রভিশন সংরক্ষণের লক্ষ্যে স্থানান্তর করা যাবে। সম্পূর্ণ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট গ্রাহকের বিদ্যমান ঋণ ছাড়া কোনো নতুন ঋণ সুবিধা পাওয়া যাবে না। বর্তমান বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেয়ার পাশাপাশি 1 কোটি কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য বিশেষ তহবিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আমরা জানবো খেলাপি ঋণ পরিস্থিতি সম্পর্কে। অন্তর্বর্তীকালীন সরকার সময়ে ঋণ পূর্ণ তফসিলকরণ এবং পুনর্গঠনে বাংলাদেশ ব্যাংকের দেয়া বিশেষ সুবিধা অনেকেই কাজে লাগায়। জাতীয় নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরাও ঋণ নিয়মিত করার সুযোগ নেয়। ফলে ব্যাংক খাতে গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর 3 মাসে খেলাপি ঋণ কম 87,298 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমে হয় 5,57,216 কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ছিল 6,44,515 কোটি টাকা। অর্থাৎ 3 মাসে খেলাপি ঋণ 35.73% থেকে কমে 30.60% নেমে এসেছে। 2009 সালে জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা। তারা ক্ষমতাচ্যুত হওয়ার আগে 2024 সালের জুনে তা বেড়ে দাঁড়িয়েছে 2,11,391 কোটি টাকা। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ব্যাংক খাতে প্রকৃত চিত্র দেখানো শুরু হয়। তখন অবশ্য আওয়ামী লীগ সমর্থিত অনেক গ্রাহক পালিয়ে যান। ফলে খেলাপি ঋণ হু হু করে বেড়ে যায়। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ ছাড়ে ঋণ পূর্ণ তফসিলের সুযোগ দেয়। তখন বিশেষ ছাড়ের সুযোগ নিয়ে 300 শিল্প গ্রুপ তাদের ঋণ নিয়মিত করার সুযোগ নেয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের সততা নিয়ে প্রশ্ন ওঠে। তাতে অবশ্য খেলাপি ঋণ কমে যায়। ব্যাংকারদের মতে আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির উচ্চমাত্রার প্রভাবেই খেলাপি ঋণ বৃদ্ধি পায়। এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাসা গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক গ্রুপ সহ কয়েকটি গোষ্ঠী এবং ন্যাশনাল ইসলামী এবং বেসিক ব্যাংক সংঘটিত কেলেঙ্কারির ঘটনায় খেলাপি ঋণ উল্লেখযোগ্য হারে বাড়ে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে
আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয় ইসলামী ধারার ব্যাংকগুলো। প্রচলিত ধারার কিছু ব্যাংকেও ঋণ নিয়ে বড় ধরনের অনিয়ম ঘটনা ঘটে, তাতে এসব ব্যাংকের দেয়া অধিকাংশ ঋণই খেলাপি হয়ে যায়। উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে আওয়ামী লীগ সরকারের আমল থেকে যারা ঋণ নিয়েছে এবং যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছে না বা ব্যক্তিগতভাবে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ। কারণ তারা নতুন করে 2% মাত্র টাকা দিয়ে তারা নবায়ন করতে পারবে এবং নতুন করে ঋণ তারা সঞ্চালন করতে পারবে। এটি ব্যবসা বা ব্যক্তিগত ক্ষেত্রে সব ক্ষেত্রের জন্য খুবই সুখবর হতে চলেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।